ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ৩ বছর শেষ করে চতুর্থ বর্ষে এসেও সমাধানের মুখ দেখেনি। এ সময় ইউক্রেনে হতাহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। তাদের স্মরণে স্মৃতির আলো নামে লাভিভ শহরের সমাধিস্থল আলোকিত করা হয়। এছাড়া বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ভবনগুলো রাঙানো হয় ইউক্রেনের পতাকার রঙে। যুদ্ধ শুরুর পর এই জোট থেকে ইউক্রেন প্রায় ৫,০০০ কোটি ইউরোর সামরিক সহায়তা পেয়েছে। এদিকে ক্ষমতায় বসেই যুদ্ধ বন্ধে নানা তৎপরতা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী বলেও ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইউক্রেনকে এ পর্যন্ত দেয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তার বিনিময়ে বিরল খনিজ সম্পদ চেয়ে একটি চুক্তির প্রস্তাবও দেন ট্রাম্প। জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ থামানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এরপরই খনিজ সম্পদ দিতে প্রস্তুত হবে কিয়েভ। গেল রোববার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেনের নিরাপত্তার দিকেই নজর তার। এই মুহূর্তে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্যপদ পেলে প্রয়োজনে প্রেসিডেন্টের পদ ছাড়তে রাজি তিনি। Друга історія, можу поміняти це на НАТО, якщо є такі умови одразу, щоб довго про це не говорити. Я фокусуюсь на безпеці України сьогодні, а не за 20 років, і не збираюсь бути у влади. জেলেনস্কির বিশ্বাস, যুদ্ধবিরতির মাধ্যমে সবকিছুর সমাধান দেখছে ট্রাম্প প্রশাসন। তবে ইউক্রেনের স্বার্থ রক্ষা ছাড়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কোনো ধরনের চুক্তি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। Я вважаю, що в їх просторі, в якому вони знаходяться, вони вважають, що це закінчення війни. І я навіть впевнений, що вони вважають, що це এদিকে ইউক্রেনের পক্ষে কানাডার টরন্টোর নাথান ফিলিপস স্কয়ারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শান্তি আলোচনায় সব পক্ষকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। We continue to hope that Ukraine is going to be a part of those talks. We really are striving for the idea that nothing will be discussed or put forward without Ukraine at the table. An incredible example for democracies all around the world, for freedom-loving people all around the world. There's a lot of misinformation. I think there was a lot of promises by Donald Trump to resolve situations. ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকা হয়েছে, যেখানে দুটি খসড়া প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। ইউক্রেনে চলমান সংঘাত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন নেতারা। তানভীর চানি, এখন বিশ্ব।